করে, কয় হাত লম্বা? 60 হাত লম্বা করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আমরা যদি জান্নাতে যাই, আমাদেরকেও আমার আল্লাহ 60 হাত লম্বা করে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। এই যে আমরা বুড়া বুড়া মানুষ, মুরব্বি চাচারা বসে আছি, দাড়ি পাকা মুসল্লি কিন্তু জান্নাতে যাবে। জান্নাতে যাবে কে? যুবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতে পাঠাবে, তাদেরকে টকবকে যুবক, 30, 35, 25 বছরের টকবকে যুবক বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে দিবেন। তার মানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন দিন সৃষ্টি করেছে? এই জুমার দিন। আবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিষিদ্ধ ফলের ফল খেয়ে ফেলেছিল, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন হযরত আদম এবং হাওয়াকে দুনিয়ার মধ্যে নামিয়ে দিয়েছিলেন, সেই দিনটার নাম কি? জুমাবার। সেই দিনটার নাম হলো জুমার দিন। তিনি যখন দুনিয়ার মধ্যে এসেছিলেন, ঐতিহাসিকরা লিখেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কায় পাঠিয়েছেন এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌদি আরবের জিদ্দা শহরে পাঠিয়েছেন। জিদ্দা বা জাদ্দা শব্দের অর্থ হলো দাড়ি। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় পাঠিয়েছেন? সৌদি আরবের জিদ্দা শহরে। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় পাঠিয়েছেন? এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। তাকে হচ্ছে হযরত শ্রীলঙ্কায় পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার মধ্যে নামিয়ে দেওয়া হলো, তিনি শত শত বছর কান্নাকাটি করেছেন, শত শত বছর কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি কালিমা শিখিয়ে দিয়েছেন, হে আদম, এই কালিমা পড়ে দোয়া করো, আমি তোমার তওবা কবুল করব। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন কালিমা শিখিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে বলেছেন, রব্বানা যালামনা